কিছু বই থাকে যেগুলো শুধু একটা গল্প বলে না, আমাদের ভেতরটাকেও নাড়িয়ে দেয়। আসমান উপন্যাসটি পড়ে আমার ঠিক এমনই মনে হয়েছে। আমেরিকার কুখ্যাত কারাগার, গুয়ান্তানামো বের নৃশংসতা, বিশ্ব রাজনীতি আর নিরপরাধ মানুষের কান্না, এই সব মিলিয়ে এক অদ্ভুত বিষণ্ণতার গল্প আসমান। কিন্তু এর চেয়েও বড় কথা, আমরা এই উপন্যাসের গল্পে একজন ভেঙে পড়া মানুষকে দেখতে পাই, যিনি বিধ্বস্ত জীবনের ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়েছেন, নিজের ভুল থেকে শিখে নিজেকে বদলে নিয়েছেন। এই উপন্যাসের গল্পের উমার আসলে একক কেউ নয়। উমার আমাদের অনেকের মাঝেই লুকিয়ে থাকা সেই মানুষ, যে জীবনের ভুল থেকে শিক্ষা নিতে চায়, হৃদয়ের ব্যথা বয়ে নিয়ে বাঁচতে চায়। বইটিতে তাবলিগ জামাত, কায়দা, তালিবানের মতো সংগঠনগুলোর ইতিহাস, মুসলিমদের বিরুদ্ধে বৈশ্বিক যুদ্ধ আর টুইন টাওয়ারে হামলার বিষয়টিও উঠে এসেছে। সবচেয়ে বড় কথা, আসমান শেখায় সহজভাবে ভাবতে, যুক্তি দিয়ে দেখতে এবং শেষমেশ মানুষকে, জীবনকে আর স্রষ্টাকে ভালোবাসতে। এটা শুধুমাত্র একটা গল্প নয়, এটা একটা মানুষের জার্নি, যেটা জীবনের চেয়েও বড় মনে হয়। লতিফুল ইসলাম শিবলির এই আসমান উপন্যাসটি প্রকাশের পর থেকেই এখন পর্যন্ত আছে টপ লিস্টে। আপনিও শুরু করতে পারেন।